আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, ভালো আছি। হ্যাঁ আছি ইনশাল্লাহ ভালো আছি। কি হয়েছে রে বাবা কল দিয়ে গেলা? আমার কি হয়েছে, আমি কালকে গেলাম, লয়ে হ্যাঁ, বললাম, ভালো মন্দ কিছু কইছেন আমারে? কি করবো ভালো কিছু হইছে কোনো ভালো মন্দ কিছু? ভালো মন্দর মধ্যে এই জায়গার মধ্যে এই বিয়ে যেদিনকে আইলো ওদিনকে তো শরীর ভালো না। তো মালায় যেমন প্রথম কইলো কি যে ওর ঘন্টা মেয়ে মানে রোজ তৈরি গেছে কইলো শরীর ভালো না ওরে নিয়ে না কোনো আনে। হ্যাঁ রাও করে না ঠেলে দিতে থাকে। তো ও বলছে বেহাই মাইছিলাম এই যাইতেছে কথা বলে না। তো এই কথা হই না হ্যাঁ আর কিছু কয় নাই মালায়ও কিছু কয় না হ্যাঁ গিয়া শামসুল কবিরাজরে আর মরল বাড়ির এই যে আছে না এই যে শামসুল মরলের বউ ওই যে শাহজাহানের মা হুম। এগো দুজন লেগেছে। এগো দুজন আনার পরে হ্যাঁ কি সব কথাবার্তা কইছে না কইছে আমি কি কইছি মালা কি কইছে আমগো বাচ্চা কি কইছে শামসুল কবিরাজ আর এই যে ওই শাহজাহানের মায় হুম। এই দুজনের কাছে তুমি জিগাও কি কথাবার্তা হয়েছে না হ্যাঁ কি কইছে আর আমরা কি কইছি আর আমি যদি একটা বকা দিয়ে থাকি তাহলে এই আমার জিবলাটাকে খেয়ালে মার কোনো কথা নেই যদি কিছু করে থাকি এই ব্যাপারে শামসুল কবিরাজ আর শামসুল কবির ওই শামসুল কবিরাজের বউ মরলের বউ এই দুজনের কাছে তুমি জানো কে কি কইছে কি এর লেগে কি হয়েছে। হ্যাঁ এরা দুজনে হেরবার আসতে হেরা খুলে যান পাই না আপনার অপমান করে আমাকে অপমান করে নিলেন হেরা এর কইয়া গেল গা হ্যাঁ গেল গা। তো এখন দুজনের মুখে তুমি কথা রাখো না হ্যাঁ তারা আমাকে পক্ষ থেকে দুটা কথা বলবো না। হুম। এই শামসুল কবিরাজ আছে আর এই যে শামসুল এই যে মরলের বউ এই দুজন হ্যাঁ লিয়েছে বিয়ে মিলিয়েছে। হুম। এরপরে কি হয়েছে না হয়েছে এই ভালো মন্দ আছে তুমি শুনো জানো কেমনি কি হয়েছে আর কি কথাবার্তা হয়েছে। হ্যাঁ কি সব কথাবার্তা কইলো আর আমরা কিছু কইছিলাম না আমি কিছু কইছিলাম না অন্তত আচ্ছা, আমিও কিছু কই নাই। আচ্ছা, হ্যাঁ আমি যে এত কিছু করার পর যেই কোনো কিছু আপনার মাইয়াই ঠিক আছে, আমি কুমিল্লা গেছি ঠিক আছে, গেছি, বাড়িওয়ালার বউ এসে গেছে, এই যে আপনার মাই আমি গেলাম যেদিন সেদিনেই ফোন দিয়েছি, প্রত্যেক দিনে ফোন দিতে সকালে ফোন দিই, দোকান খুললেই 8টা দিয়ে ফোন দিলে কেমন আছেন ভালো আছি বাস মিছিলে কই একো। তো ওদিনকে আমি ফোন দিছি যাইতাছি, মিথিলের ফোন দিছি, মিথিলে তো আম্মুকে কয় ওই দাঁড়ে, পরে আবার ফোন দিছে 1:30 বাজে ঠিক আছে, আমারে হ্যাঁ কইতাছে, আমি কই কে ভালো আছেন খাওয়া ভালো আছেন, কয় কই, আমি গেলাম বাসে, তো কই বাসে কই, আমি গেলাম কুমিল্লা যাইতাছি ঠিক আছে। আমারে হ্যাঁ প্রথম ওই বকাটা দিয়া কয় জানোয়ার তুই কুমিল্লা যাইতাছিস কি এলে, ঠিক আছে, আমি গেলাম কুমিল্লা যাইতেছি বিয়া খাই ঠিক আছে, গেলাম, হ্যাঁ আইলাম এই পর্যন্ত আর এই কোনো আমি কথা কইনি, এদিক দিয়ে বাইতে ওদিনকে আমি ফোন দিছি আপনার কটা দিয়ে ঢোকে না, তারপরে আমি মার দায় ফোন দিছি যাইতেছি, মায় ওই বাইতে গেলে কি হয়েছে ভালো আছেন হ্যাঁ ভালো আছে, আমারে উচ্চায় আমার মায়ে বকা দিল ঠিক আছে, শুয়ার বাচ্চা তোর মায়া পোলা মায়া নিতেছি তোর বউ দিব না হ্যান না তেন না, আচ্ছা ঠিক আছে, আমি গেলাম দিব না তুমি যাও গা, আমি আইতাছি, আমি আইলে যাও না কোনো শুনি ঠিক আছে, এর মধ্যে গেছি গা। আমি বাবুল্লার বউলে বাইরে গেছি গা, ই করছি ঠিক আছে। হ্যাঁ এই এই যে এই জিনিসটা আপনার মাইয়াই যে কর ডাকলে, তো এই কি তোমার কাছে কইছে না আজ আমার বাড়িতে কইছে কেডা, এই যে মালায় যে কইছে যে তুমি না এই যে কারে লিয়ে গেছো গাই সকল কথাবার্তা কি তোমার কাছে কইছে মালায় না এই এদিন কাছে দরকার লাগছিল এদিন কইছে। সেদিনকা মাই কইছে প্লাস মালাই তো কইতাছে যে পিঠটা কইছে ঠিক আছে, তুই গেছত গা, এখানে তোর দরকার নেই, সেদিনকা রাইতে আমি ফোন দিছি, হয়তো তোর আছে এই লিগা যাবে যা আইবো দরকার কি ঠিক আছে, হ্যাঁ যে গেছি গা আমি ঘুরতে গেছি গা ঠিক আছে। তো এই যে আজকে কালকে আমি আইছি ভদ্র ভাই গেছি যাই আমি কইছি চিল্লাচিল্লি করছি মায়ের কাছে কে লিগা, তো শুয়ার বাচ্চা এত দরকার কি তোর, দেয় নাই নাতি নাকি দেয় নাই তোর, তো এত দূরে যে জায়গা, যাক আমি যে জায়গায় বকাঝকা করে আইছি, কালকেও এন্দাইয়া ছোট পোলা ফোন দিছে, আমি ইলেয়া বাবুল্লার বউরে লিয়া বাইরে গেছি গা। আমার উকিল শ্বশুর আছে ওই খাঙ্কির বলেছে আরেক মাদার চুত, ওই ফোন দিয়া দুনিয়ার আমার এই নাম্বার আমি নেই নাই, এটা চার্জ আসলে কম, ওই মোবাইলটা লয়ে গেছি ঠিক আছে। তো হ্যাঁ এইটার মধ্যে ফোন দিছে আমি বন্ধ করে দিয়েছি, বন্ধ হয় না, তো এই নাম্বারে ফোন দিছে বাবুলে ফোন দিছে 4টা, এই যে আমার উকিল শ্বশুরে দিছে, উকিল শাশুড়ি দিছে, ফোন দেয়া ই কইতাছে এই যে আইছি এই জায়গায় পুরা রটন আছে, আমার মনে মারতাছে, ই করতেছে, কার্য দরকার লাগছে শ্বশুর বাড়িতে কিলেয়া মাত বড় ই করতেছে, আমি কি কিরে আইসি বাদে বন্ধু দুষ্টাইম করে গেছে। পরে আইয়া দেহে হয় এটার মধ্যে আমি মোবাইল থেকে ব্যাগের থেকে বাই করছি, দিয়ে যে 4-5টা একজনের রিং ঠিক আছে। হ্যাঁ এই কথাটা বাবা কইলো কেডা হ্যাঁ, কইলো কেডা
কইলে এই যে মায়েরে আমি কইছি মায় যাই অন্দা ওই যে কাইন্দা কাইটা এটা হইছে ছোট পোলাটা ছোট পোলাই আবার কইছে এন্দা ইটা নাইছে ঠিক আছে এখানে পুরা এলাকা ইয়ে গেছে আর আপনার মাইয়া ডাইরেক্ট আমার যেই সব কথা কেন আপনার মোবাইলে বাপার পুতে কি কথা কম ঠিক আছে এই যে বাবুলের বলে আমার সন্দেহ করে কি আসে বিষয় আমি আজ পর্যন্ত জানি কিন্তু এই যে যেই কথা কইছি আজকে ঠিক আছে বাবুলের আমি সব সময় কালকে আমি কইছি যদি কথা কয় তো আর কমু না যাক আর ভদ্র ভাই আর কোনো কিছু কয় নাই আহনের সময় আমার কয় আছে না আমি তো আহনের আমি কইলাম যে মনটা ঠিক না তো মোবাইল আজকেও আমি কইছি এই কসম সব সময় যে আমরা দুইটা শ্বশুর শাশুড়ি এক ঘরে থাকে তুমি ক চারটা তিনটায় থাকলে একদিন থাকতেই লাগে আমি তো ওই ঘরে কাজে লাগার পর আপনি বিদেশ আহনের আগের পর থেকেই চাচার বউ যেই কথা কইছে ওই থেকে আমি ওই ঘরে পাড়া দিই না তার বাদে আমি আত্মীয় স্বজন লইয়া যাই একটির যাইয়া থাকি ঠিক আছে তো এই যে আমার এই যে সন্দেহটা করে বাবুলের বললে বাবুলের আমি নিজে কই ভাই যে বইন বেড়ি আমারে বইন ডাকে ঠিক আছে ডাইরেক্ট কয় আমি ঈদের দিন খাইলাম দই বাইতে ই করলাম কে গেলাম কি আমি কুমিল্লা এদি কি সন্দেহ হনি আছে বেটা তিনটা বাচ্চার মা আর এই যে হনি যে ঘটনা রটাইছে পুরা হনে যেই ওই কইছে এই থেকে যাই আমার মায় করেছে না মায় তো আমার জানি আমার মা আমার পেটে হইছে আমি জানি কতদূর ভালো কেদ্দুর মন্দ সবাই জানে আমার পশ্চিম পাড়া আমি হইছি তো আপনারাও জানেন কিন্তু আমার এই যে হন্যা বন্ডা আমি এই যে আজকে আমি এই বাচ্চা হয়ে গেছে আমার কিনে ই আছে যে আমার দিশা আছে ওই পদই না এই যে কথা এই যে তুমি কইলা এটা এই কথাটা আমি মানি আচ্ছা এই কথাটা যদি এই যে বিএনএ যে কথাটা কইলো হ্যাঁ ছোট পোলার কাছে কথাটা প্রমাণ দিতে পারবো শামসুল কবিরাজ এই যে শামসুল মহলের বউ তারপরে আমার বাড়িতে যে কতদিন মানুষ আছে তুমি এই কথাটার প্রমাণ যদি আমাকে দিতে পারো হিন্দি কথাটা কইছে তাহলে উপযুক্ত বিচার তোমার কোনো তুমি মানুষ মুসলে আমি এটার বিচার করুম যদি এই কথাটা কইয়া থাকে যদি কেউ কই যে হয় কথাটা কইছে হ্যাঁ হ্যাঁ এ না কই আমি আর মালার মায় হ্যাঁ রে যদি আমি একটা কথা কইছি হ্যাঁ যেসব কথা কইতেছে আমি কয়েকটা যদি আপনার পোলা আমার মায়ের ছেলে আমি না দিলাম এই কথাটা আমি কইছি এখানে সবাই আসছিল এবারে শামসুল কবির শামসুল মহলের বউ এরা কইলো যে আপনি আপনি কইছে না আইয়ান। নিলে না দিবেন কিন্তু হ্যাঁ উল্টা উনছে যে আমি মাইয়া দিব না ঠিক আছে আপনি মাইয়া দিবেন না ঠিক আছে তা আমি তো ওইটাই কইছি আমি দেহি যদি না দে না দিলে যাই দেয় না আমি তো ওইটাই কইছি যে কালকা যদি হয় কথাবার্তা আর বাদে ডাক দিম আমার মারে আমি তো এনে বিচারের প্রশ্ন না যা কনের আমার মায়ের আমি বিচার করে আইছি ঠিক আছে ওই এন্ড ওই যে ওই ডালটা উঠাইয়া এন্ড দিয়েছে পোলারে ফোন দিছে আর মাইয়ারও কথা কইছি ঠিক আছে ওই হিসাবে ই করছে তা আমি এই যে হুম একটা কথা আমার বাবা শুনি শোনো তুমি এই আমার বাইক নিয়ে আমি সবাই কইছি যে কেউ একটা বকা দিবি না যদি আমার বাইক থেকে যদি কেউ বকা দিয়া থাকে এরকম প্রমাণ দিতে পারো তুমি শামসুল কবিরাজ আর এই দুইজনের নাম কইলাম হ্যাঁ হ্যাঁ কলম হ্যাঁ এই কথা হুই না গিয়া হ্যাঁ লই আইছে আনার পরে যে তোমার লগে মানে ফোনে কথা তখন কলম হ্যাঁ এই জায়গায় তোমার লগে বিয়ে কথা ফোনে তখন কলম শামসুল কবিরাজ আর ইয়ের বউ এনে তো হ্যাঁ এরা যা একটু আগে অল্প একটু আগ পাস এরা গেছে এরা দুজনে আর কইলো যে আমি আইন একটা অপমান করে নিয়ে এলাম নিয়ন্ত্রণে এই কথাটা কইয়া হাতি গেল গা শামসুল কবিরাজ এত মাতবর কইতাছে আমার একজন উকিল শ্বশুরে কইতাছে কয় তোমার কোন চাচাই বলে ফোন দিছে খানকির বলে ফোন দেয় কেমনে মা শামসুল্লাহ শামসুল্লাহ বলে ফোন দিছে মইনাটায় তো এই হিসাব তো বিচার হতো শামসুল্লাহ কেমনে বিচার করলো এই যে মন্দিরের কাছে কি শামসুল কবিরাজ ফোন দিছে হ্যাঁ এই ব্যাপার বলে হইছে এই যে ঘটনা হ্যাঁ তোমার দূর মানুষ এইটা আবার হ্যাঁ জিগাই তুইব তো হেডেই তো কইলাম যে শামসুল কবিরাজ আমি তো জিগাইমু শামসুল কবিরাজ এই কইবার এই যে কিন্তু আপনার মাইয়াই আমি সব সময় আমার কাছে আমি কোনোদিন এই বিচার এই সম্বন্ধে কারণ আমি সন্দেহ করি না কিছু করি না এই জন্য তো আমার কাছে প্রশ্নই আসে না এই অনেক দিন ধরে কইতাছে 3 বছর ধরে কইতাছে আমি বাড়িওয়ালার বর হিসাবে হ্যাঁ আমার ভাই কয় ঠিক আছে আর বাড়িওয়ালা আমরা জানি ডাইরেক্ট ভালো মন্দ সন্দেহ কিন্তু আপনি ডাইরেক্ট কয় মাইয়াই ঠিক আছে যে তুই এই সব কথা কইলাম যে ম্যাডামের আমি একদিন ওই যে মিছিলে যে পড়াই আমরা যে বেড়াতে যেতাম ম্যাডামের যে পড়াইতে একদম মিছিলে যে আমি এরকম কোনো কিছু এর ভিতরে পাই নাই আর একটা কথা হইছে একদিনকে ওই যে ওর মালার ডেলিভারির আগে আমি কইছি এই কথাটা যে আপনি জানেন না হ্যাঁ যান তো দিকে তুই খেয়াল দেখেন উনি এই কথাটা কইছে ধর আমি আমার ছোট বোনের মতন এই জিনিসটাই আপনার আমার দুঃখ রয়েছে হ্যাঁ ছোট বোনের মতন আমি হ্যাঁ বোনের মতন দিই আর যেই জায়গায় আপনি মন কেন মায় আইলো ঢাকা থেকে ওরে ডেলিভারি কে যে সকালবেলা মহিলায় ভরে লইয়া যায় আর একটা জিনিস কইলে আমরা ডাক্তারে আর আপনার হেই মাইয়াই আপনার এই নিয়া কি কমু কইলাম যে অকথ্য ভাষা যা কয় যা বলার মতন না যে অরলে সন্দেহ করে
এই সুগারের বাচ্চারে টেলিফোন করে কিছু কইতাছি আমি বকো না, আপনি বকার দিস না। আমি যদি এই থাকতো, আমি 2টা বাচ্চা হইছে আমার, ঠিক আছে, আমার যদি অল্ল গরমের সঙ্গে 3টা বাচ্চার মা মহিলায় নিজে কইতাছে, কয় ভাই আপনার লগে আমি কথা কম না, ঠিক আছে, আপনার যদি সংসারে অশান্তি হয়, আমি এই জায়গায় থেকে আমার দোকানটা হ্যাঁ একটা মেয়ে আর হ্যাঁ পড়ায় হিসাবে হ্যাঁ চরিত্রটার হিসাবটা আপনি কথাবার্তি তো কইছেন একটা মানুষের, আপনিও তো 3টা বাচ্চার বাপ হইছেন, ঠিক আছে, হ্যাঁ চরিত্রটার কথাবার্তিটা দেখেন। আমি পরে ডাক্তারের কইলে ওই আমার বই নাকি যে আমার মা বাপে কেরা দেখতে আইছে আমার হাসপাতালে, ওরে দেখতে আইছে কেরা, 3 দিন হাসপাতালে রয়েছে মহিলা, 3 দিনে ওরে দেখতে গেছে, ঠিক আছে। তা আমার ভাই এনে বই এনে আমার কে মায়ের রইয়া 3 দিন আহুতে উই কইলো যে 3 দিন আহুতে করে গেলে, তো আমার আপন কেটা আছে না? এই সংসার করে হ্যাঁ আমি কোন দিকে গেলাম, আমি বিয়াটা খাইতে আমার এবার কয় তোর বেচা কিনে না, আমি বেচা কিনা, তার মধ্যে রাজু উকিল সম্বন্ধে আমার লগে গেছে, আর ওই সম্বন্ধে কইছে দেখে আমি গেছি। আর আমি 8 বছর আমি কোন হানে মানুষের কত হানে যায় না, চিত্রাগারাং সলট কত হানে যায়, আমি কোন হানে গেছি ঘুরতে, অবৈধ কোনো টাকা নষ্ট করছি এটা নিয়ে টাঙ্গুর আপনি আগের দি বাদ দেন। এই জিনিসটা আমি বুঝি যে এই হের লগে যে বিয়াটা খাইতে কি লেগেছে, এই জিনিসটা আমি বুঝি, আর কেউ না বুঝলো আমি বুঝি কি লেগে হয়তো হ্যাঁ এনে থাকো, হ্যাঁ ভালো মন্দ তোমার দেখে এর দোকানে এনে করো, ওই হিসাবে হয়তো মান সম্মানের দিকে যাইতে দিব বা গেছো এই তো। তাই আমি ওইটাই মানে ওইটা দেখতো না, আমি টাকা পয়সার দিক দিয়ে এই যে আমি আপনার 8 বছর বিয়া চলতেছে, আমি কোন হানি গেছি দূরে ঘুরতে না? তাই দূরে একখানে যদি কক্সবাজার ঘুরতে গেলে কয় টাকা লাগে, যেমনি গাড়ি ভাড়া 1600 টাকা লাগে, কোন হানে না যেতে লালবাগে এপির গাইদের আমি ছবি করে লয়ে যাও লালবাগে ঘুরে আও, শিশু পার্কে যাইব গা। তাই আজ পর্যন্ত আমি কোন আনে এই জায়গায় আমি কুমিল্লা আমি যাক দেশে ঘুরতে একটা জিনিস যাই এই উদ্দেশ্যে গেছি, আমি কইলাম যে ব্যবসা কিনে হয় এবার 18 বছরে যে হিসাব বেচা কিনে এবার কঠিন বেচা কিনে খারাপ, 2 দিনে 6000 কইরা সফি গোল্ডে আমি এত টেকটিকে কইরা সফি গোল্ডে লিয়া সারা রাত দোকান করছি, সানরাইজের দিন ঘোষণা দেওয়ার পরে এবার বেচা কিনে একবার কুলটাই গেছে গেছে বছর 86,000 টাকা বেচছি, এবার 30,000 টাকা বেচছি। তাই কই মনটা মানুষের কথা কই থাকে অর্ধেক হতো না, হ্যাঁ অর্ধেক না, তাই সেই অর্ধেক না মন কেন সারা রাইতে জায়গা রইলাম জায়গা বৃষ্টিতে ঘোষণায় আরো বৃষ্টিতে মাইজা দিছে। এর মধ্যে সবগুলো মন কেন আমি রাইতে ওই কোনো বছরই হাফ বেলা বন্ধ হয়ে রয়েছে, গেছে বছর 1 লাখ করছি হাফ বেলা বন্ধ রয়েছে, বিকালে যায় খুলছি। এদিনকে খালি আমি 7:30 বাজাইছি, গোসল মুসল কইরা যাইয়া 8টা বাজে আবার ফিরে 9টা বাজে আমার শেষ, 1 ঘন্টা বাদে যায় বসে আমি সবগুল তাই তুমি আইয়া খাইয়া লইয়া আও। আমি এর মধ্যে সবগুলো বসে এর মধ্যে ঘুমে গেছি আমি 2টা বাজে ফোন দিয়ে সবগুলো আর ফোন দেয় না, এই ডাক দিয়েছে আমি 4টা বাজে গেছি, এই দোকান আর বন্ধ করলাম। ওই দিনে 15,000 টাকা বেচা কিনেছে, একজন 5,000 দিচ্ছে আর নগদ টুকটাক 10,000 টাকা বেচা কিনেছে। তা আমি যেই করলাম এই 2 দিন দিয়ে শুক্রবার মনে হচ্ছে বেচা কিনি ভরপুর হয়ে হলে শুক্রবার 12,000 টাকা বেচছি, শনিবার দিন বেচছি 7,000 টাকা, ঠিক আছে। তাই আমি গেলাম 6-7,000, রাজু ভাই অনেকে গজ গজে এই মনে করেন আমি বাবুলে ফোন দিছে ঘন ঘনে ফোন দিছে আইবেন না, আল্লাহর কসম এই যে ইয়ারে বাবুলের একদিনও ফোন দিছে ভাই আহেন বা কি আসে বিষয় যাওয়ার বিষয়ে যাইয়েন, ঠিক আছে। আমি ঠিক আছে যামনি, ঠিক আছে। ওই উদ্দেশ্যে আমি যে জানি যে গেলে একের মানে যাইতে একবারে খালে 1,000 টাকা দিলে গাড়ি ভাড়া আমি জানি যে 3,000 টাকা দেখায় আমারে, এই যাওনের দিন রাজু ভাড়া দিছে, আওয়ানের দিন বাবুলে ভাড়া দিছে, এর বাদে আমি এই 1,000 টাকা থালে দিছি 600 না 700 টাকা আমার টোটাল খরচ, আমি তো এই ভাই চলি। আর আমার খরচ যে জায়গায় আমি এই যে শ্বশুর বাড়ি আমি আজকেও কই অহনো কইছি, আমি এদিনকেও কইছি দেহ তোমার বাপের কত ঠাট্টা করে আমাকে লাগলে 10,000 টাকা দেই, আমি একটা চাইল টিনের বারিন্দা তুলতে কো সাইডটা জায়গায় করি থাকলে একটা দিনের মধ্যে এক ঘরে শ্বশুর সাথে কি অবস্থা সবু করে যায় অন্য সুবিধা। আমি অনেকবার কইছি আমি এই লিগে আরো জিতে থাকি না, তোমার কইলাম এত কিছু করো, আল্লাহ কি কোন আন্দা কম দিছে বা করলেই করা হয়, ঠিক আছে। না তুমি যে কথাটা কইতেছো এই কথাটা 100 সত্য। আর একটা কথা হইছে কি আমগো বাড়িটাই যে এই ঘর দৌড়াই যে এটা লইয়া একটা গ্যাঞ্জাম চলছে, মানে এই কইতাছে বর্ষা পানি নাইলে আমি একটা জিম যোগ একটা ঘর উড়াইমু একটা ছাপড়া উড়াইমু, বাবা তুমি তো বাড়িটা সিস্টেমটা দিতে হবে কোন জায়গাটা আমি উড়াইমু। এইটাই আমি কই যে একটা জিনিস মানুষের শ্বশুর বাড়ি থাকে আমোদ করতে কি খাওন খাইলে কি খালি আমি খাই না শ্বশুর বাড়িতে, আমি কি বাড়িতে ভালো খাই না শ্বশুর বাড়ি খাওয়ানোর লেগা মানুষ বেড়ানোর শখে, আমি এই জন্য যে একটা রুমে একটা দুইজনে থাকলাম এক দরজাটা বাইরে মানুষের সবকিছুই আছে শখ আহ্লাদ বিবেক যখন আছে সবকিছুই আছে। এই যে আমি এই যে একদিন ফোন দিয়ে যাই যে আমার এই দুঃখের কথা আমি দেখেন এই যে বাড়িতে গেছি আমি থাকুম না কে শ্বশুর বাড়িতে, কিন্তু আপনাকে বাড়িতে আমার গরম নানান গেছে এই যে গেলেই আমার যেন সত্য কথা আমি মনের থেকে আমি সবসময় কইছি আমার ঠিক না মনটা যেন কেমন, আমি গেলে খাওয়ানোর টাইম রয়েছি 6 দিন 7 দিন রয়েছি আমি, আর খাওয়ানোর টাইম রয়েছি আর রাত্রে শুইছি জিগান আমি কি না রয়েছি।
তাই কোন হিসাবে এই যে আজকে তুই এই সন্দেহ করে এই যে বদলামটা রটাই দিলি তোর তুই কমার বেশি করে তোর কোন তো মাই অল্প টুনু কইছে মায় আর পুরা ছাড়াই লইছে আমার মাই তো এমনি এমন মেন্ডেল হয়েছে এখন কি মারণ যাইবো মারে মারণ যাইবো না কালকে আমি মায়ের তো মারণ মারণ মানে যাবো না তাই তাই মায়ের মারণ ব্যাপারে যাবো কি বাপারও মারণ যাবো না মুখের কথাটা কিন্তু ফসকাই গেলে বাইক এটা রাখুন যায় না বাবা রাখুন তাই যায় না আপনি কিন্তু আমি একটা বকা দিয়ে আলাম কিন্তু তো- না আমি ওদিনকে শামসুল কবিরাজ আর ওই যার কথা বললাম ওই মহিলাটা পুরো শুয়ে ছিল ভালো কইনে মন্দ কিনা আমি খেত নিতে গেছি খেত নিয়ে আইয়া হুইছি আমার মাথার বেদনা ভালো লাগতেছে না তাই এর মধ্যে এই কথাটা কইলো আর আমি বকতাছি শুয়ার বাচ্চা তুই কি গুলি হ্যাঁ নাতি না তুই হ্যাঁ নিবো তো শরীরটা ভালো না আর লেগে এই যে যেমন একটা কথা কথার কারণ অনেক জায়গায় কই হালাইছে গেছে শয়তান মহিলা কথা শুনে না তো ওইটাই তো হুইনা হালাইছে হুইনা চিত্তা ফায়ার হয়েছে কি রে শয়তান মহিলা কয় নাই তো যেই মহিলা কই যে খারাপ মহিলা কইছে যে বেহায়া বেহা আমি বেহা তুই তো বেহা মহিলা আমরা এই কথা বেহায়া যেটা বেহা বলে মানে কি যে ওইটাই এই যে হেন আইয়া কাজা করে গেল আমার নাতি নাত করে হেন এই যে বাড়িওয়ালার লগে কাজা করে গেছে তো আদরে তো মুখে আদরের অনেকের ইয়ে যায় এই বাইতে এসে সেদিন খাইছে 15 রোজার মধ্যে